24x7 নিউজ বাংলা। আপনারা দেখছেন আজ 20 জুন আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ক্যামাক স্ট্রিটের বর্ধন শপিং কমপ্লেক্সের সামনে, যেখানে বর্ধন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র গরমে মানুষের সহায়তায় যেখানে বিনামূল্যে শরবত প্রদান ও তার সাথে স্বচ্ছতার অভিযানে রাস্তা পরিষ্কারের এক বিশেষ কর্মসূচি এদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আসুন দেখে নিই এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনে বঙ্গে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবার বাংলায় নবনির্বাচিত বিজেপি সরকারের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বচ্ছতা সে স্বাগত, স্বচ্ছতাই সেবায় প্রয়াসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দিকে দিকে পালিত হচ্ছে স্বচ্ছতা অভিযান। এদিন ক্যামাক স্ট্রিট বর্ধন মার্কেটের সামনে বর্ধন মার্কেট শপিং কমপ্লেক্স শপ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা সে স্বাগত প্রয়াসকে স্বাগত জানিয়ে বর্ধন মার্কেটের সামনে রাস্তা পরিষ্কারে সচেষ্ট হন এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে সদস্যরা। এর সাথে পথ চলতে সকল মানুষকে তীব্র তাপপ্রবাহে শরবত প্রদান করা হয়। উক্ত কর্মসূচি সুসম্পন্ন করতে ও আয়োজনে সচেষ্ট হন সংস্থার প্রেসিডেন্ট সন্দীপ কুমার জৈন, জেনারেল সেক্রেটারি সৈয়দ আকবর হোসেন, ট্রেজারার রাজেশ সোনি। এছাড়াও ছিলেন অন্যান্য সদস্যদের মধ্যে অজয় বেদ, মোহাম্মদ ওয়াসিম রাজা, প্রদেশ ভট্ট, সাবির আলী নেওয়াজ, রাজীব চপারিয়া, তরুণ প্রণালী অঙ্কিত আগরওয়াল, রাজেশ কুমার শার্ফ, আনন্দ হরদাসানি, শ্যাম সুন্দর দাগা, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ সহ অন্যান্যরা। আমি সৈয়দ আকবর হোসেন বলছি, বর্ধমান মার্কেট শপ ওনার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বলছি। আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি, বিগত 10 দিন ধরে আপনারা জানেন যে রেড রোডে যোগা দিবস জন্য রাস্তা বন্ধ করে যে যোগা ট্রেনিং করা হচ্ছে। আগামীকাল সেটা শেষ দিন, আর সেই দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের পশ্চিমবাংলার নতুন সরকার গঠন হওয়া শ্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে প্রোগ্রাম নেওয়া হয়েছে ওটাকে সামনে রেখে আমরা আমাদের আজকে বর্ধমানের পক্ষ থেকে, বর্ধমান প্রত্যেক বছর সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে, এই বছর তার ব্যতিক্রম হয়নি। আজকে আমরা বর্ধমান মার্কেটের পক্ষ থেকে আজকে শরবত বিতরণ এবং স্বচ্ছতা দিবস পালন করার জন্য আমরা রাস্তা ক্লিন করার জন্য আজকে সবাই বর্ধমান মার্কেটের দোকানদার এবং শপ ওনার সবাই রাস্তায় নেমে আজকে রাস্তা পরিষ্কার করেছে এবং পথচারীদেরকে আজকে যে আবহাওয়ার যে তীব্রতা, গরমের যে তীব্রতা চলছে সেটা থেকে একটু মুক্তি দেওয়ার জন্য আমরা যতটা পেরেছি শরবত ডিস্ট্রিবিউশন করছি। আর আগামী যত দিন এই তীব্রতা থাকবে আমরা কিন্তু এই প্রোগ্রাম করে যাব, শরবত ডিস্ট্রিবিউশন আমরা করব। পথচারীদেরকে যেন আরাম দেওয়া হয়, পথচারীরা যেন আরাম পায় সেই ব্যবস্থা আমরা বর্ধমানের পক্ষ থেকে করেছি। नमस्कार, मैं संदीप जैन, प्रेसिडेंट वर्धमान शॉप ओनर्स एसोसिएशन का हूँ। आज ये अभियान वर्धमान मार्केट ने लिया है और हर वर्ष कुछ ना कुछ करते रहते हैं हम लोग, ये आप लोग जानते हैं। और ये कभी जल वितरण करते हैं, कभी शरबत। आज हमने शरबत वितरण किया और उसके बाद साथ में ये स्वच्छता अभियान को लिया है, जो कि पूरे भारत में हो रहा है, बंगाल में भी हो रहा है। और यहाँ पे देखा है आपने कि रास्ते चलते जितने भी राहगीर हैं वो लोग शरबत पी रहे हैं, गाड़ी के चालक, मोटरसाइकिल में जो भी है। इतनी गर्मी के कारण सबको प्यास लगी हुई है और ये करीब 3 से 4 हज़ार ग्लास शरबत हमने वितरण कर दिया है। वर्धमान मार्केट शॉप ओनर्स एसोसिएशन का मैं ट्रेजरर बोल रहा हूँ, राजेश सोनी। हम आज यहाँ 2 प्रोग्राम चालू किए हमने। 3 प्रोग्राम्स हमारे प्रोग्राम्स हैं। पहला स्वच्छ भारत अभियान के हिसाब से हम लोग स्वच्छता की ओर जा रहे हैं। स्वच्छता की इसलिए जा रहे हैं कि आज जब हम बाहर सिंगापुर या यूरोप घूम के आते हैं तो हम क्या कहते हैं वहाँ इतनी साफ़ सफाई है, हमारे यहाँ क्यों नहीं? अगर भारत के हर नागरिक खुद को थोड़ा स्वच्छ और अपने आप में स्वच्छता रखने लगे तो हमारा देश पूरा स्वच्छ बहुत जल्दी स्वच्छ हो जाएगा। बट हमें यह खुद को हर नागरिक को इसको उत्तरदायित्व लेना पड़ेगा हमें। और हम चाहते हैं हमारा देश स्वच्छ भारत पूरी दुनिया के मान पटल पे, हमारा भारत देश पूरे स्वच्छ अभियान के ऊपर एकदम स्ट्रेट फॉरवर्ड सामने पूरे मतलब उससे पटल पे है कि भारत स्वच्छ
स्वच्छ देश है पूरा। और हम दूसरा जो इतनी गर्म हो रही है अभी, जो जितनी गर्म में हम कुछ कोशिश करते हैं कि भाई जितने हम नागरिकों को, जो अपने भारत कलकत्ता वासी है, इन्हें गर्म से राहत दिलाने के लिए हम कुछ जैसे शरबत तो इसका प्रोग्राम बनाते हैं, हर साल रखते हैं। ये जब तक गर्म चलती हम चलाते हैं इसे। ये हम थोड़ा एक योगदान देते हैं कलकत्ता के, या कलकत्ता के हिसाब से, मार्केट के हिसाब से हम जितना हमें से हो सकता है हम इसे कोशिश करते हैं। कल योगा दिवस है, सबके सब मोदी जी आ रहे हैं यहाँ पे, ये पहली बार हो रहा है कलकत्ते में इतना बड़ा प्रोग्राम हो रहा है रेड रोड के ऊपर, जिसमें करीब करीब बोलते हैं 10 लाख से ज़्यादा शायद गिनीज बुक में रिकॉर्ड होने की बात चल रही है। अगर ये होता तो हमारे कलकत्ते का नाम पूरे दुनिया के अंदर एक वापस से छाने लगेगा। हम चाहते हैं इस तरह के बहुत से कार्य हो जिससे कलकत्ते का नाम पूरी दुनिया में वापस हो जैसे पहले थे हमारे। धन्यवाद। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।